তাদের নিয়ে বলার আছে বলতে গেলে দুজনই আমার খুব কাছের এবং আমার খুব আপন মানুষ। আর আমি অ্যাজ এ অ্যাক্টর হিসাবে যতটা তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিতে গিয়েও আমি তাদের কাছ থেকে সমানভাবেই ভালোবাসা পেয়েছি। সেক্ষেত্রে আমরা চেয়েছিলাম বা আমরা মনে করেছিলাম যে 2025টা আমাদের জন্য অনেক বেশি শুভময় হবে, বাট শুরুটা আমাদের কাছে একদমই কষ্টের ছিল। পরপর দুদিনের ব্যবধানে আমরা দুজন প্রিয় মানুষকে হারিয়েছি। আর আজকে তাদের স্মরণে এবং এই মাসে যারা গত হয়েছে সবার স্মরণে আজকে আমাদের মিলাদ এবং দোয়ার আয়োজন ছিল। আমরা অনেক বেশি হ্যাপি, বিকজ এর আগে কখনো মিলাদ বা দোয়া মাহফিলে আমরা এত বেশি আর্টিস্ট বা এত বেশি সদস্য তাদের সমাগম কখনো দেখি নাই। বাট আজকে মনে হয়েছে সত্যিকারে যে আমরা সত্যি আমাদের শিল্পীদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে দোয়া দিয়ে আমরা তাদেরকে যারা পরলোক গমন করেছেন তাদের জন্য আল্লাহ পাক যাতে তাদেরকে বেহেশতে নসিব করুন, সেই জন্য আমরা তাদের পাশে তাদের জন্য দোয়া করতে পছন্দ করি। আমার কাছে তাই মনে হয়েছে আর কি। আজকে আমার কাছে এরকম মনে হয়েছে আমাদের দুইটা রুম ছিল, আমাদের বাইরের আউটসাইড ছিল, প্রতিটা মানে সাইডেই মানুষের কানায় কানায় পূর্ণ ছিল। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিষয়টা। আমি এবার দিয়ে 6 বছর নেতৃত্ব দিচ্ছি। আমার থাকাকালীন বা আমার প্যানেল থাকাকালীন এরকম ঘটনা কখনো হয়নি যে চিকিৎসার অভাবে আমার কোনো শিল্পী মারা গেছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের সামর্থ্য মতো তার পাশে থাকার জন্য। হয়তোবা আল্লাহ পাক, জন্ম মৃত্যু সবই তো আল্লাহ পাকের হাতে। রোগীর সঙ্গে তো কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, মৃত্যু জন্ম নিয়েও কেউ চ্যালেঞ্জ করতে পারে না। সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আমরা ট্রাই করেছি যিনি অসুস্থ বা যার অর্থনৈতিক অবস্থা খারাপ তার পাশে দাঁড়ানোর জন্য, এবং ভবিষ্যতেও আমরা থাকবো। অ্যাকচুয়ালি কি আমাদের যারাই গত হয়েছেন এখানে অনেক লিজেন্ড আছে। আর এফডিসিটা তো আপনি জানেন এটা গভর্নমেন্ট একটা প্রপার্টি, কেপিআইভুক্ত এলাকা, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। আমরা সবসময় চাই আমাদের যারা লিজেন্ড আছে এবং সিনিয়র যারা আছেন তাদেরকে স্মরণ করে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শিল্পী সমিতি থেকে করে থাকি। আমি আশা করব এবং আমি আমার যারা অথরাইজ যারা আছেন গভর্নমেন্টের, আমি সবসময় আমার তরফ থেকে তাদেরকে অনুরোধ করব যে আমাদের সিনিয়রদেরকে মনে রাখার জন্য এফডিসিতে এমন কিছু করা হোক যেটাতে আমরা আছি বা আমাদের পরের প্রজন্ম যারা আছে তারা যাতে এটাকে স্মৃতি হিসাবে ধারণ করতে পারে। তারা যাতে এসে যাতে বলতে পারে হ্যাঁ এই জায়গাটা, এই রোডটা আমাদের জাফর ইকবাল স্যারের নামে করা হয়েছে, এই প্রাঙ্গণটা আমাদের ফারুক ভাইয়ের নামে করা হয়েছে। আমরা চাই যে আমাদের আর্টিস্টরা সবসময় মানুষের মণিকোঠায় বসবাস করে। আমার প্রথম জীবনে যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি তখন আমাকে মনোহর দীপজল সাহেব যখন নিয়ে আসে তখন ফুলবাড়িয়াতে বেশ ছবি শুটিং হতো। তা আমি তো তখন সেখানেই ছিলাম। একটা ছবি ছিল যে ছবিতে আপনার অভিক মিত্র দা দীপজল সাহেবের বাবা ছিলেন। তখন আমার ওখানেই শুটিং হয়েছিল, আমি যেখানে ছিলাম। তখন ওনার সঙ্গে আমার প্রথম দেখা। তখন থেকে উনি আমাকে অনেক বেশি লাইক করতেন। শিল্পী সমিতি যখন নেতৃত্ব দিতে আসি তখন ওনার কাছে আমি দোয়া চেয়েছি, উনি আমাকে দোয়া দিয়েছেন। আর অঞ্জনা আপুর কথা তো কিছু বলেই নেই, উনি একজন ফ্যামিলি মেম্বার ছিলেন। লাস্ট ইলেকশনও করেছি একজন আরেকজনের এগেইনস্টে।